তেমনি ভাঙড়ের যে বিধায়ক, সে যে একজন ধর্ষণকারী, সে যে একজন ধর্ষক, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় লজ্জা। এই মুহূর্তে চোখ রাখুন আইএসপি নিউজ বাংলা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী একজন ধর্ষক, হ্যাঁ ঠিকই শুনছেন। আর একজন ধর্ষকের আরেকজন ধর্ষকের বিচার কেমনে চায় বললেন শওকত মোল্লা। তিনি আরো বলেন, আমি নিজে হলে গলায় দড়ি দিয়ে মরতাম। গলায় দড়ি কেউ দেয় নাকি? তার বিচার আমরা কোথায় চাইবো? হ্যাঁ বললেন শওকত মোল্লা। চলুন আমরা এই ভিডিওটি এখনই দেখে নেই। নওশাদের তো লজ্জা থাকা উচিত। আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। ও নিজে একজন ধর্ষক, ও আরেকজন ধর্ষকের ফাঁসি চায় কি করে? আগে নিজের মুখের দিকে তাকিয়ে দেখুক, আয়নায় নিজের মুখটা দেখতে বলুন। যে যারা ধর্ষক যেমন তাদের আমরা ফাঁসি চাইছি আরজি করে, তেমনি ভাঙড়ের যে বিধায়ক, সে যে একজন ধর্ষণকারী, সে যে একজন ধর্ষক, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় লজ্জা। নওশাদ সিদ্দিকীর দিকে সরব হচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকী বলছেন যে আপনারা আরজি করের ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। দেখুন, যদি আরজি করের ঘটনাতে প্রথম যদি কাউকে অ্যারেস্ট করে থাকে, কোনো মেন কালপিটকে, সেটা হলো কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় 12 তারিখে ভিকটিমের বাড়িতে গেলেন, তার পরিবারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কি চান, আমরা শনিবার পর্যন্ত সময় দিন, না হলে আমরা সিবিআই হাতে কেসটা তুলে দেব। মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেস দিলেন, কেস তদন্ত করছে কে? সিবিআই। ভারতবর্ষের সবচেয়ে বড় যে তদন্তকারী সংস্থা, সিবিআই তদন্ত করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কার নজরদারিতে হচ্ছে? সুপ্রিম কোর্টের নজরদারিতে, সর্বোচ্চ আদালতের নজরদারিতে। তারপরেও ভারতীয় জনতা পার্টি যে নোংরা খেলা খেলছে, এই নওশাদরা যে নোংরা খেলা খেলছে, তার বিরুদ্ধে আমাদের মূলত আগামী দিনে মাঠে ঘাটে আমাদের লড়াই। আর দ্বিতীয়ত, নওশাদের তো লজ্জা থাকা উচিত। আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। ও নিজে একজন ধর্ষক, ও আরেকজন ধর্ষকের ফাঁসি চায় কি করে? আগে নিজের মুখের দিকে তাকিয়ে দেখুক, আয়নায় নিজের মুখটা দেখতে বলুন। যে কোন জায়গায় আছে? একটা গরিব অসহায় মেয়ে বিলকিস, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যেভাবে ধর্ষণ করেছে, তার মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আর এটা কোনোদিন ভাঙড়ের মানুষ আগামী দিনে আমরা লোকসভাতে দেখেছি, আর পরবর্তীকালে আপনারা দেখবেন ওকে 100% প্রত্যাখ্যান। আজকে আপনাদের তারা ধর্ণা কর্মসূচি সে হাইকোর্টের নির্দেশে করতেই পারে, কি গণতান্ত্রিক দেশ, ধর্ণা করতেই পারে। আমি বলছি ধর্ণা করতে হয় তো হাতরাসে গিয়ে করুক না, উন্নাওতে গিয়ে করুক না। জম্মু কাশ্মীরে 8 বছরের বাচ্চা মেয়ে আসিফাকে ধর্ষণ করেছিল, সেখানে গিয়ে করুক। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গত 10 দিনে 900 রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে করুক। মণিপুরে গিয়ে করুক, যেখানে মায়েদের উলঙ্গ করে সেখানে নগ্ন মিছিল করা হয়, সেখানে গিয়ে করুক। আর সারা ভারতবর্ষে এনসিআরবির রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ গত 1 বছরে হয়েছে, তার নাম হলো উত্তরপ্রদেশ। তাই সেই উত্তরপ্রদেশে গিয়ে করুক এবং সেখানকার যে মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ দাবি করুক, এটাই আমরা চাই। তার শেষ প্রশ্ন, আপনি নবান্ন অভিযান নিয়ে আপনি মন্তব্য করেছিলেন যে পুলিশ ভালো ব্যাটিং করেছে, আবার শুভেন্দু অধিকারী নবান্ন, কালীঘাট এবং লালবাজার অভিযানে ডাক দিয়েছে, কি আবারও পুলিশ ভালো ব্যাটিং করবে? আপনি কি চাইছেন? দেখুন, আর কিভাবে করবে? ও তো একটা ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না, ঘরে ঢুকে যাবে। এরা যে মানুষের মধ্যে বিভাজনকারী দল, সাম্প্রদায়িক দল, ধ্বংসকারী দল, এটা বাংলার মানুষ উপলব্ধি করেছে। এবং তার ফলস্বরূপ আপনি দেখুন, 14 লোকসভা নির্বাচন, 16 বিধানসভা নির্বাচন, 18 পঞ্চায়েত নির্বাচন, 19 লোকসভা নির্বাচন, 21 বিধানসভা নির্বাচন, 23 পঞ্চায়েত নির্বাচন এবং লাস্ট 24 লোকসভা নির্বাচন। প্রত্যেকটা নির্বাচনে মানুষ ওদেরকে গোহারা হারিয়েছে। এরপরেও এদের লজ্জা নেই, এরা হলো নাক কান কাটা, এদের কোনো লজ্জা নেই।